থেকে যখন 20 দিন পর ডিমগুলো হ্যাচার মেশিনে দেওয়া হয় সেই সময়কার প্রক্রিয়াগুলো দেখুন একবার। ডিমটা আমাদের ঢুকেছিল হলো 13-12-তে, আজকে সেটা পার হচ্ছে 20 দিন পরে। 20 দিন পরে দে তাহলে এটা দেখেন এই যেরকম পিক যখন আসে ডিমে 19 থেকে 20 দিন পরে যখন এরকম ডিমে পিপিং আসে তখন আমরা ডিমটা হ্যাচার মেশিনে মূলত সেটার থেকে হ্যাচারে পার করি। এই দূর আগে তুলে দে। হ্যাচার মেশিনে যখন পার করা হয় সেই প্রক্রিয়াটা আপনাদের আজকে দেখানো হচ্ছে। এটা হলো আমাদের সেটার মেশিন। এই সেটার মেশিনে থাকে হলো 19 থেকে 20 দিন। এখানে 99.9 ডিগ্রি ফারেনহাইটে থাকে। আর্দ্রতা 87 থেকে 86 এর ভিতরে আপ ডাউন করে। আর টেম্পারেচারটা 99.9 এর ভিতরে রাখতে হয় ফারেনহাইটে। এখানে একটা ট্রলিতে প্রায় ডিম থাকে 8,500 এরকম। দুইটা ট্রলি আজকে বের হবে। একটা বের করা হয়েছে অলরেডি সেটার মেশিন থেকে, দেখতে পাচ্ছেন এই যে অর্ধেকের বেশি এই পাশে সেটারগুলো থেকে কাজ করা হয়েছে। পরে আমার মাথায় আসলো যে এই জিনিসগুলো আপনাদের কখনো দেখানো হয়নি, যার কারণে এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন এই ডিমগুলো আজকে বয়স 20 দিন চলতেছে। এটা আমরা এখন হ্যাচার মেশিনে দিব। হ্যাচার মেশিনে টোটালে থাকবে 2 দিন, 3 দিন সকালে আমরা বাচ্চাটা বের করে নিয়ে আসবো আর কি। এরকম প্রত্যেকটা মেশিনই থাকে 2টা করে ট্রলি, একটাতে প্রায় 8,500 করে ডিম থাকে। এইভাবে দেখেন 37.4 থেকে 5 আর্দ্রতাটা রাখতে হয় সেলসিয়াসে, আর টেম্পারেচারটা আর আর্দ্রতাটা আমরা 60 থেকে 62 এর ভিতরেই রাখি। এইভাবে চলে একটা মেশিন 20 দিন। একটা ডিম ঢোকানোর পরে 20 দিন পর্যন্ত এইভাবে ডিমটা থাকে। এইভাবে এই টার্নিংটা দেখতেছে, এই যে দুটো ডিম দুই দিকে হয়ে আছে, এটা 1 ঘন্টা পর পরে মুভিং হবে আর কি। প্রতি 1 ঘন্টায় ডিমগুলো মুভিং হয় এপার থেকে ওপার। এইভাবে চলে 20 দিন। 20 দিন পরে আমরা ডিমটা এইভাবে সংরক্ষণ করার পরে এইভাবে নিয়ে এসে ডিমগুলো ট্রান্সফার করে দেওয়া হয়। এটা দূরে বার করলে এটা আসলে এরপরে আবার এই জিনিসটা চেক করা হয় লাইট দিয়ে যে কোনটার বাচ্চা আছে কোনটার বাচ্চা নেই। আসলে এই পদ্ধতিটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে আসলে সময় অনেক কম, যার কারণে একটু তাড়াতাড়ি করে করা হচ্ছে কাজ। এইভাবে থাকবে 2 থেকে 3 দিন, তারপরে এই ট্রেগুলোতে ভরে যাবে বাচ্চা দিয়ে।